নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এখন তো সিঁদুর নিয়ে যত বিতর্ক, এই সিঁদুর নিয়ে একটা সুন্দর, ঠিক সিঁদুর নয়, এটা টিপ নিয়ে একটা গান আছে, দ্বিজেন মুখোপাধ্যায়। কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছে, খুব জনপ্রিয় গান, পুরনো মানুষরা এই গানটা শুনেছে। এখন অপারেশন সিন্দুর এই নামটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দিয়েছেন এবং এর তাৎপর্য অপরিসীম। যে জঙ্গি জেহাদিরা সনাতনী মাতৃশক্তির সিঁদুর মুছে দিয়েছে, তার বদলা নিতেই অপারেশন সিঁদুর। দেখুন, আমরা হিন্দুরা, হিন্দু মাতৃশক্তির কাছে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। সেই সিঁদুর যখন মুছে দেয় সন্ত্রাসীরা, তার জবাব তো দিতেই হয়। ভারত সরকার সেই জবাব দিয়েছে, যদিও আমরা সংযত প্রতিক্রিয়াই দিয়েছি। আমরা জঙ্গি বিশ্ববিদ্যালয়কে ভেঙেছি, জঙ্গিদের খতম করেছি এবং পাকিস্তানকে বলেছি যে জঙ্গি কার্যকলাপ আর একবার যদি হয় ভারতের মাটিতে, তাতে যদি পাকিস্তানের হাত প্রমাণিত হয়, তাহলে ঘরে ঢুকে মারবে ভারতীয় বাহিনী। এটাই হচ্ছে মোদি ডক্ট্রিন। জঙ্গি জিহাদিদের নিকেশ করবে। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা বারবার করে পাকিস্তানের সাধারণ মানুষকে বলছি যে আপনারা বিশ্বে কিছু অবদান রাখুন, সদর্থক অবদান রাখুন। আমরা তথ্য প্রযুক্তি রপ্তানি করি, আপনারা সন্ত্রাসবাদ রপ্তানি করেন। আপনাদের যুবকদের অ্যাসপিরেশন কি নেই? সেই অ্যাসপিরেশন যদি ফুলফিল করতে হয়, তাহলে পাকিস্তানের সাধারণ মানুষের উচিত তাদের সরকার ও সেনাবাহিনী যেভাবে জঙ্গিবাদকে রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করেছে, তার বিরুদ্ধে সরব। তাহলে অপারেশন সিন্দুর নিয়ে মুখ্যমন্ত্রীর এত জ্বালা কেন? তেলে বেগুনে তিনি জ্বলে উঠলেন, এবং তিনি তেলে বেগুনে জ্বলে উঠলে যে সমস্ত ভাষা ব্যবহার করেন, তখন বোঝা যায় যে 14 বছর পার করে 15 বছর রাজ্যে শাসন ক্ষমতায় থাকলেও মমতা আছেন মমতাতেই। যেভাবে তিনি প্রধানমন্ত্রীকে বিলো দ্য বেল্ট অ্যাটাক করেছেন খামোখা, এর থেকে প্রমাণিত হয় এই যে অপারেশন সিঁদুরে মেঘ দেখছেন মমতা। এই নামকরণটা দেশের সিংহভাগ মানুষ সমর্থন করেছে এবং মাতৃশক্তি ভারতের সেনাবাহিনী যে জবাব দিয়েছে তাতে সন্তুষ্ট। আমরা চাই 22 এপ্রিল ওই ঘটনার সঙ্গে যুক্ত জঙ্গি জিহাদিদের হয় গ্রেপ্তার করা হোক, নয় নিকেশ করা হোক। ভারত সরকার এখনো কিন্তু জঙ্গি জিহাদিদের খুঁজে পায়নি যারা 22 এপ্রিল এই ঘটনা ঘটিয়েছিলেন। ভারত সরকারকে তাদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে, এই দাবি জানাচ্ছি। কিন্তু অপারেশন সিন্দুর সফল। স্বয়ং পাক প্রধানমন্ত্রী যেভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন অপারেশন সিন্দুরের ফলে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এর থেকে প্রমাণিত হয় যে অপারেশন সিন্দুরের তীব্রতা এবং প্রাবল্য কতখানি ছিল, যা পাকিস্তান এস্টাবলিশমেন্টের ভিত নাড়িয়ে দিয়েছে। কালকে প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে নির্মম সরকার বলেছেন। যে যে অভিযোগগুলো তিনি বিগত 2-3 বছর ধরে করেছেন, সেই সব অভিযোগেরই পুনরাবৃত্তি করেছেন। সম্প্রতি যোগ হয়েছে এসএসসি দুর্নীতি। যদিও প্রধানমন্ত্রী একবারও মুখ্যমন্ত্রীর নাম করেননি। তিনি আগে যেসব বলতেন দিদি দিদি, সেসব বলেননি। তিনি রাজনৈতিক আক্রমণ করেছেন তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে অভিহিত করে। সুকান্ত মজুমদার বলেছেন যে অপারেশন সিন্দুর যেমন হয়েছে, অপারেশন
পশ্চিমবঙ্গ তেমন হবে। ব্যাস, তেলে বেগুনে চলে উঠলেন মুখ্যমন্ত্রী। তাহলে সুকান্ত বাবুর কথাকে আপনি এতটা গুরুত্ব দিয়ে ক্ষোভের জ্বালামুখ খুলে দিলেন, মুখে যা আসে তাই বললেন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু একবারের জন্য বলেননি যে অপারেশন সিন্দুর যেমন হয়েছে এবার অপারেশন বেঙ্গল হবে, বলেননি। যেটা বলেছেন সুকান্ত মজুমদার বলেছেন। তিনি বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির দলীয় সমাবেশ, সেখানে অনেক কিছু বলা হয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য। মাননীয় হজবরল অনেক অবাস্তব কথা বলেন যখন তিনি জনসভায় তার দলের কর্মীদের অ্যাড্রেস করেন। এটা হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে এটা হয়। কিন্তু আপনি যেভাবে সমস্ত রকম শিষ্টাচারকে ভুলে গিয়ে প্রধানমন্ত্রীকে বিলো দ্য বেল্ট অ্যাটাক করলেন ওই সিঁদুর নিয়ে, এর থেকে এটাই প্রমাণিত হয় আপনি সিঁদুরে মেঘ দেখছেন। আপনি বুঝতে পারছেন যে কনসলিডেট হচ্ছে সনাতনীরা। মাতৃশক্তিকে আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে বোধহয় ধরে রাখা যাবে না, কারণ পশ্চিমবঙ্গের মাতৃশক্তি একটা জিনিস বুঝেছে যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, পাবো। ভারতবর্ষের প্রায় সবকটি রাজ্যেই এরকম প্রকল্প আছে, এর মধ্যে আর আলাদা কোনো বিশেষত্ব নেই। বিজেপি তো বলেছে তাহলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবে এবং তাতে টাকার অঙ্ক বেশি থাকবে। কিন্তু সনাতনীদের অস্তিত্বকে নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি সনাতনীরা নিজ ভূমি পরবাসী হয়, যদি সন্ত্রাসবাদী হামলায় মাতৃশক্তির সিঁদুর মুছে যায়, তার প্রতিবাদ, তার জবাব ভারতের সেনাবাহিনী দিয়েছে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে। অনেকে বলছেন সেনাবাহিনীর কৃতিত্ব, মোদিজি ক্রেডিট নিচ্ছেন। সেনাবাহিনীর কৃতিত্ব তো বটেই, কে অস্বীকার করেছে আমাদের বীর জওয়ানদের, বীর সেনাবাহিনীদের, সমস্ত স্তরের সেনা আধিকারিকদের কৃতিত্ব কুর্নিশ। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল এই অভিযানটাকে করার। এখানে সেনা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় না, নির্বাচিত সরকার নীতি নির্ধারণ করে এবং সেই নীতি সেনাবাহিনী রূপায়িত করে। একটা সরকারের সদিচ্ছা প্রমাণ পাওয়া যায় তার প্রত্যাঘাতের মাত্রা থেকে। শশী থারুর বলেছে না, অতীতে ভারতে পাক হামলা কম হয়েছে, কিন্তু আমরা কখনো ঘুষকার মারেঙ্গে এই ডক্ট্রিন নিইনি, ঘরে ঢুকে মারার ডক্ট্রিন নিইনি। সেটা পাঠানকোট মানে উড়ি, তারপরে পুলওয়ামা এবং পেহেলগামের পরে আমরা এই ডক্ট্রিনটাকে ব্যবহার করেছি। মুম্বাই হামলার পরে তো আমরা কিছু করিনি, শুধু ডসিয়ার দিয়েছি, আন্তর্জাতিক মহলের কাছে দরবার করেছি। এবং 2009-তে মিশরের শারমাল শেখে মনমোহন সিং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, আমরা জানি। তাহলে অপারেশন সিন্দুর একটা মাইল ফলক আমাদের নতুন ডক্ট্রিনের প্রতি আমাদের সরকারের কি বলবো আর কি সগর্ব ঘোষণা। এত রাগ করছেন কেন বুঝতে পারছেন মাননীয়? পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সনাতনীরা একজোট হচ্ছে। প্রধানমন্ত্রী মালদা মুর্শিদাবাদের হিংসার কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী উড়িয়ে দিলেন, ওটা বিজেপি করেছে। হাইকোর্ট নিযুক্ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্টটা কি আছে? শাসক দলের স্থানীয় নেতাদের মদতে এই হিংসার ঘটনা ঘটেছে। কলকাতা হাইকোর্ট যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছিল, তারা বহু মানুষের সঙ্গে কথা বলে একটা অবজেক্টিভ রিপোর্ট দিয়েছেন। ভান্ডা ফোর হয়ে গেছে তৃণমূলে। মাননীয় বলছেন তার কাছে সব আছে,
দেখাবো নাকি দেখান, প্রমাণ করুন যে বিএসএফ 5,000 টাকা দিয়ে বাচ্চা ছেলেদের দিয়েছিল ইট মারতে। প্রমাণ করুন এখানে বিজেপি যুক্ত আছে ওই হিংসার সঙ্গে। আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে তো মানুষের দরবারে নিয়ে আসুন, বাজার গরম করবেন না। সব আছে, ফাঁস করবো নাকি? করুন ফাঁস। আপনি 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে ওই রাজারহাটে গিয়ে একটা টেবিলের উপরে এত ফাইল লিখেছিলেন, বলছিলেন যে হিডকো এবং গৌতম দেবের দুর্নীতি সম্পর্কিত যাবতীয় তথ্য নাকি এই ফাইলে আছে। 14 বছর পেরিয়ে গেল দিদি, সেই ফাইল তো আর ওপেন হলো না। আর কত বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন? সবকিছুর একটা সীমা থাকে। বুঝতে পারছেন যে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, সীমাহীন দুর্নীতি, হিন্দু ভোটের মেরুকরণ আপনাকে স্বস্তিতে থাকতে দেবে না। এবং অপারেশন সিন্দুর যে ভারতবাসীর মনে প্রভাব ফেলেছে, এবং অপারেশন সিন্দুর কিন্তু এখনো জারি, বন্ধ হয়নি, আপাতত স্থগিত। ব্যাস, যা নয় তাই বলে দিলেন। সুকান্ত বাবু শ্লাঘাবোধ করতে পারেন, তার একটা কথায় মাননীয়ার এই রিয়াকশন। সুকান্ত বাবু বেশি দিন তো রাজনীতি করেননি, তার স্বল্প রাজনৈতিক জীবনে এটা একটা বড় প্রাপ্তি। যেভাবে মাননীয়া তেলে বেগুনে জ্বলে উঠে মুখে যা আসে তাই বললেন মাননীয় প্রধানমন্ত্রীকে, যে কথা প্রধানমন্ত্রী বলেনি, বলেছেন সুকান্ত বাবু। অর্থাৎ ভিতরে ভিতরে আতঙ্ক, সনাতনীরা একজোট হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর বোধহয় মাতৃশক্তিকে পুরোটা পাশে পাওয়া যাবে না। তাই এই রিয়াকশন। বাকি যে কথা প্রধানমন্ত্রী বলেছেন আমি তো বলছি, ওগুলো আগেও তিনি বলেছেন, আবার বলবেন। হ্যাঁ, 2024 নির্বাচনের প্রচারে ঢাকে কাঠিটা পড়ে গেল, প্রচারের বিগল বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এখন সব রাজনৈতিক দলের কর্মী সমর্থক নেতাদের সিলেবাসে শুধু ইলেকশন, সময় তো নেই। পুজো, নানা রকম উৎসবের জন্য ওই সময় কোনো কার্যক্রম হয় না। এফেক্টিভলি 5-6 মাস আছে। তাহলে সামনে বিহারের ভোট, তারপর কেরল, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতেও ভোট আছে। কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির পাখির চোখ। দেখুন, 56% হিন্দু ভোট বিজেপি পেয়েছে এই 2024 লোকসভায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরে বাংলাদেশ, মালদা, মুর্শিদাবাদ, পেহেলগাঁও, আরো কনসলিডেট হচ্ছে হিন্দুরা। এবং অপারেশন সিন্দুরের ফলে হিন্দু সনাতনী মাতৃশক্তিও কিন্তু জোট বাড়ছে। সেটাই মাননীয়ার ভয়ের কারণ। তার লক্ষ্মীর ভান্ডার যে ভূমিকা নিয়েছিল বিগত নির্বাচনগুলোতে, সেই ভূমিকা নিতে পারবে না। ওর এফেক্টটা ডিসকাউন্ট হয়ে গেছে। মানুষ জানে যে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে, নতুন আবার কি। এখন তিনি কিছু বরাদ্দ বাড়াতে পারেন। যদি বরাদ্দ বাড়েন সরকারি কোষাগারে হাঁড়ির হাল, তাহলে উন্নয়নমূলক কর্মসূচি থেকে টাকা বরাদ্দ করতে হবে। তারপর ডি এর ধাক্কা তো আছে। এসএসসির বিষয়টা এত সহজে মিটবে না, এ অনেক জলগোলা হবে। এ তো পহেলা ঝাঁকি হ্যায়। তারপরে আসছে প্রাথমিক। ওবিসি মামলার রায় হয়নি, কোনো সুখবর নেই, কোনো সুখবর নেই। কতদিন আর আপনি ধার করে ঋণ করে ঘি খাওয়াবেন? পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে রাজ্যবাসীর ক্ষতি হয়। অনেক বিরোধী শাসিত রাজ্য আছে, স্টালিনের সঙ্গে বিজেপির তো অহরহ কটামটি। কেউ 1 ইঞ্চি রাজনৈতিক জমি কাউকে ছাড়ে না, কিন্তু নীতি আয়োগের বৈঠকে স্টালিন যান। এটাই পার্থক্য। রাজ্যের অগ্রাধিকার মাননীয়ার কাছে বোধহয় সেভাবে, রাজ্যের স্বার্থ সেভাবে অগ্রাধিকার পায় না, ভোটের স্বার্থ পায়।
বলেন না আমি বাংলার কি বলেন উনি জেগে আছেন বাংলার পাহারাদার। হ্যাঁ, এই বাংলাতেই শিক্ষকদের চাকরি চুরি হয়, এই বাংলাতেই শিক্ষকদের প্যানেল বাতিল করতে বাধ্য হয় সুপ্রিম কোর্ট, এই বাংলাতেই যোগ্য শিক্ষকরা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের হকের চাকরি ফেরানোর দাবিতে রাস্তায় বসে থাকেন, আর মাননীয় পুলিশ তাদের উপর চড়াও হয়। হ্যাঁ, এই তো বাংলা। আর খালি পায়ে পা লাগিয়ে ঝগড়া, খালি পায়ে পা লাগিয়ে ঝগড়া। অধীনে বামপন্থীরা বলতো কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র এই দেয় না, কেন্দ্র মনোনয়ন দেয় না কোনো কলকারখানা। ইলেকট্রনিক্স কমপ্লেক্সকে নিয়ে যদিবাবুর সময় কেন্দ্রের সঙ্গে যে তীব্র বিরোধ হয়েছিল আমরা জানি। এবারের চিত্রটা অন্য, কেন্দ্র বলছে আমরা টাকা দিতে চাই, 90,000 কোটি টাকার প্রজেক্ট বটলনেক্সে আটকে রয়েছে, মূলত জমি সমস্যা, কেন্দ্রীয় প্রকল্প রাজ্য ইমপ্লিমেন্ট করবে না। তাহলে প্যারাডাইম শিফট হয়েছে তৃণমূল জমানা এবং বাম জমানার অবস্থানের মধ্যে। কিন্তু ওই কেন্দ্র বিরোধী জিহাদ এক এক রকম ভাবে এক একজন করে যাচ্ছে। সেই 77 সাল থেকে 2025 প্রায় 50 বছর ধরে আমরা এই বক্তব্য শুনছি ফাটা রেকর্ডের মতো। পশ্চিমবঙ্গের মানুষ কি মেইনস্ট্রিম পলিটিক্সের সঙ্গে যুক্ত হতে চান না? উড়িষ্যা এগিয়ে যাচ্ছে, আসাম এগিয়ে যাচ্ছে, শুধু কেন্দ্র বিরোধী জিহাদ, কেন্দ্র বিরোধী অবস্থান, কেন্দ্রীয় বঞ্চনা। তাহলে কেন্দ্রের সঙ্গে একবার সুসম্পর্ক তৈরি করলে কি হয় তার দেখা যাক, হাতে কলমে পশ্চিমবঙ্গের মানুষ দেখুক না, অভিজ্ঞতার মাধ্যমে তারা সমৃদ্ধ। যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতার রাস্তা খুললে পড়ে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ দেশের কিছু মঙ্গল হয়, তাহলে 10 কোটি বাঙালির, পশ্চিমবঙ্গবাসীকে তো স্বাগত জানানো উচিত। চয়েসটা তাদের হাতে। কতদিন আমরা এই কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ড শুনে নিজেদের ঘরবন্দি করে রাখবো, নাকি সারা ভারতবর্ষ যেভাবে ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হচ্ছে, যেভাবে কেন্দ্র এবং রাজ্য সহযোগিতা করে একটা উন্নয়নের সড়কে যাচ্ছে, সেই রাস্তায় নিজেদেরকে আনবো। চয়েসটা আমাদের হাতে, 10 কোটি বঙ্গবাসীর হাতে। কিন্তু এরা ঠিক সিঁদুরে মেঘ দেখছেন ভালো।